আপনার চক্ষু যদি ভালো না থাকে তাহলে আপনি জাহাজ চালাতে পারবেন না। লাইটার ভেসেল বলেন বা বালগেটে বলেন, সর্বপ্রথম মানুষ যখন আসে হয়তো কেউ বাবুর্চির চাকরি নাই, নয়তো স্টাফের চাকরি নাই। স্টাফের চাকরি, স্টাফের কাজ শেষে এসে দেখলো যার ইঞ্জিনটা সাইডে কাজ শেখার আগ্রহ, সেই ইঞ্জিনে যে ড্রাইভার আছে ওর সঙ্গে একটু বসলো, দেখলো সে কি কাজটা করতেছে, দেখলো এইভাবে। আর যার উপরের যে মাস্টার হওয়ার ইচ্ছা, সুবানি হওয়ার ইচ্ছা, সে ওই সুবানির সাথে এসে একটু মানে তার স্টাফের কাজ শেষ করে তারপর সে মাস্টার বা সুবানির সাথে আসবে, দেখবে যে সে কি করে, সে কয়টা ঘন্টি মারলে কি হয়, সে উইন কীভাবে ঘুরেছে, ঘাট কীভাবে প্লেস করতেছে, কোন জায়গায় কি, সে ওইটা ফলো করবে। আস্তে আস্তে আজকে তারা একটু দিলাম, তো টিপু চালা, কালকে একটু দিলাম, এই ফলে তারা আমরা অনেক ট্রেনিং অনুযায়ী শিখাবো। শিখতে তারপর দেখলাম যে না, এত 2 বছর ভালো হয়েছে। তা আমি যেহেতু আমার ওর প্রতি একটা আত্মবিশ্বাস হয়েছে যে ও পারবে, আমার এই আর এক ভাই বন্ধু দেখবে একটা সুবানি লাগবে, তো দিলাম যে আমার কাছে একটা ছেলে আছে, ও মোটামুটি ভালো আমার জাহাজ ঘাট প্লেস করতে পারে, এক জায়গাতে ও জায়গায় যেতে পারে, তুমি নিয়ে নাও। ও চান্স পেয়ে গেল। সুবানির 2-3 বছর পরে ও দেখলো 3rd ক্লাস মাস্টারের পরীক্ষা দিল। পরীক্ষাটা মূলত সরকারি ভাবে আমাদের ডিজি শিপিং আছে, তো ডিজি শিপিং পরীক্ষার আগে আমাদের 1 মাস কোর্স করতে হয়। মাস্টার পরীক্ষা দিয়ে না, ড্রাইভার পরীক্ষা দেন 3rd ক্লাস থেকে প্রথম। তবে 3rd ক্লাসের মাস্টার ড্রাইভার আগে আপনার গ্রিজারেরও একটা সার্টিফিকেট আছে এবং সুগানের একটা সার্টিফিকেট আছে। এরা ওই ডিজি শিপিং এর সরকারি মাধ্যমে পরীক্ষাতে সার্টিফিকেট অর্জন করে। কিন্তু আর এই মাস্টারটা হয় কি 1 মাস আপনার কোর্স করা লাগে। বর্তমান কোর্স করা লাগে নারায়ণগঞ্জে আছে, মাদারীপুর আছে, বরিশাল আছে। 1 মাস কোর্স করার পরে তারপরে আপনি অনলাইন করতে পারবেন যে আমি মাস্টার্স 3rd ক্লাস পরীক্ষা দিতে চাই। আর বর্তমানে আবার বেসিক 4 মানে যে ফায়ার ফাইটিং এর উপরে একটা কোর্স করা লাগে, 4 দিন 5 দিন 7 দিন এইভাবে, যে যেটা দেখা বেসিক 4 আছে, 5 আছে, ওটা করে সমস্ত ডকুমেন্ট আপনার অনলাইন করতে হবে। অনলাইন করার পরে আপনার ডিজি শিপিংতে একটা পরীক্ষাটা শিডিউল বাড়ায়, বছরে কতটা পরীক্ষা হবে, কি কি মাসে কত তারিখে, আপনি ওই অনুযায়ী একটা পরীক্ষা পাবেন, পরীক্ষা দিতে হবে। দেখা গেল প্রথম 3rd ক্লাসের জন্য 20টা টিক আসে, 20টা টিক 20 মিনিট টাইম, মানে 20টা টিক আপনার পূরণ করতে হবে। আপনি স্কুলের সিম যেভাবে দিচ্ছেন, নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সব লেখা পরে আপনার ওই 20টা টিক পূরণ করতে হবে। ওটা আবার বর্তমান যেহেতু ডিজিটাল যুগ, করে কম্পিউটারের মাধ্যমে স্ক্যানে দেখে, ওই প্রশ্ন দেখে যদি সঠিক উত্তর দিতে পারে সে পাস করবে। পাস করার রিটার্নে পাস করার পরে আপনার আবার ভাইভা স্যাররা আবার আপনার বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন করবে। ওখান থেকে যদি আপনি পাস করেন তারপরে আপনার আবার আসবে হলো আই টেস্ট। আপনার চক্ষু যদি ভালো না থাকে তাহলে আপনি জাহাজ চালাতে পারবেন না। তা আই টেস্ট সর্বশেষ যে আই টেস্টটা মারলে আপনার পাস করা লাগবে। ওখানে কোনো ঘুষিরও কোনো অপশান নাই। যেহেতু আপনি যদি চোখে না দেখতে পারেন, আপনি নিজের জাহাজও কেমনে চালাবেন আর একটা জাহাজকে কীভাবে বাঁচাবেন, সেহেতু আই টেস্টটা খুব গুরুত্বপূর্ণ। লাস্ট আই টেস্টে যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনি মনে করেন একটা প্রথম পর্যায়ে একটা